অনুব্রত সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারে নামবেন। বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে বলেন প্রিয়া সাহা। এদিন দলের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তবে বীরভূম লোকসভার অন্তর্গত সাঁইথিয়ার বাসিন্দাকে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করায় ক্ষোভ রয়েছে বিজেপির অন্দরে। ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তার মধ্যে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 20টি আসনে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। অনুব্রত মণ্ডলের গড় বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন প্রিয়া সাহা। এদিন বোলপুরে এসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখিও হন। তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্ব যেখানে যাকে প্রার্থী করেছে সেটাই ঠিক। এরপর কে কি বলল এসব বিজেপিতে হয় না। আমি মোদিজির বিভিন্ন প্রকল্পগুলো মানুষের কাছে তুলে ধরব। তিনি আরো বলেন, আপনার অনুব্রত মণ্ডল কি রকম সন্ত্রাস করেছে আর কোন মানুষ যাতে সন্ত্রাসের শিকার না হয় সেই ইস্যুতে প্রচার করব। অর্থাৎ প্রার্থী হয়েই অনুব্রত সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারে নামার ডাক দিলেন প্রিয়া সাহা। তবে তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের সাঁইথিয়ার বাসিন্দা, তাই তাকে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করায় দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে এই সংক্রান্ত বিষয়ে কটাক্ষ করে পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। উল্লেখ্য, এই লোকসভা কেন্দ্র থেকে তার প্রার্থী হওয়ার জল্পনা ছিল। তবে এই সবকে আমল দিতে চাইছেন না অনুব্রতর গড়ের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। তিনি জানান, দ্রুত প্রচার শুরু করবেন তিনি। দেখুন, এটা আমাদের উচ্চ নেতৃত্ব ঠিক করেন কে কোথায় থেকে লড়বেন, কাকে কোথায় দাঁড় করালে জিততে আসতে পারবে, এটা তাদের বিষয়। এটার উপরে আমাদের কোনো টিপ্পণী করার মতো ক্ষমতা বা অধিকার কোনো কিছুই আমার নেই। ওনারা যেটা ভালো বুঝবেন এবং ওনারা যে রাস্তা দেখাবেন, যে গুরুত্বায়িত আমাদের ওপর দেবেন, আমাদের সেটাই মাথা নত করে আমরা পালন করে চলবো। লড়াই কতটা হবে বলে মনে করছেন? লড়াই তো করেই আসছি, আজ তো নতুন নয়। পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা তো দেখছেন প্রতিনিয়ত আমাদের লড়াই করেই বেঁচে থাকতে হচ্ছে। এবং কিভাবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা থেকে, মহিলা থেকে, পুরুষ থেকে কিভাবে আমাদেরকে অত্যাচারিত হতে হয়েছে, এটা আমরা প্রতিনিয়ত আপনারাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছেন। তো সেই জায়গায় আমাদের লড়াই যে সবসময় মাঠে ময়দানে আমাদের সবসময় লড়াই চলছে, সেটা তো আপনারা নিজেদেরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছেন। তো এর থেকে দিদি, আপনি 16 এবং 17 পরপর দুবার, 16, 17 নয়, 16 আর 21 এবং 21 পরপর দুবার বিধানসভায় ক্যান্ডিডেট ছিলেন। আপনি কিন্তু পরাজিত হয়েছেন। পরবর্তী পর্যায়ে আবার আপনাকে প্রার্থী করলো এবং দলের মধ্যে একটা অন্তর্কলহ রয়েছে। 2000 আর একটা বলি, 2015 আমি কাউন্সিলর ছিলাম, ওয়ার্ড কাউন্সিলর আমার সাঁইথিয়ার। তারপর 2016 এবং 21 দুবার প্রার্থী হয়েছি এবং পরাজিত হয়েছি। কতটা চ্যালেঞ্জ দিদি এই জায়গায় দাঁড়িয়ে, কতটা চ্যালেঞ্জ আপনার কাছে? মানে 24 লোক। দেখুন, সবসময় আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকি। তো যে রকমই চ্যালেঞ্জ আসুক আমরা লড়াই করব এবং জিতবো। অনুপম হাজরা একটি পোস্ট করেছেন আপনি প্রার্থী হওয়ার পরেই, তাতে লিখেছেন যে সেটিং করে এটা হলো জগন্নাথ চট্টোপাধ্যায়কে দায়ী করেছেন। বিষয়টা প্রার্থী হওয়ার পরেই কিভাবে দেখছেন? দেখুন, উনি আমার অনেক উচ্চ নেতৃত্ব, ওনার বিষয়ে কোনো বলার মতো মন্তব্য বা করার মতো মন্তব্য আমার নেই। এবং উনি যদি এরকম কোনো মন্তব্য করে থাকেন, তাহলে উনি কি বিষয়ে করেছেন সেটা ওনার কাছেই জানলে আমার মনে হয় ভালো হবে। এবং আমি মনে হয় আমি মোদিজির প্রার্থী। উনি যখন আমাকে প্রার্থী মনোনীত করেছেন, আমি সাধারণ মানুষের জন্য লড়বো, আমার এটাই একমাত্র লক্ষ্য থাকবে। দেখুন, ওনারা যেভাবে এখানে আপনারা জানেন, অনুব্রত প্রথম থেকেই একটা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, এরকম প্রত্যেক নিয়ত এবং নকুলদানা গুড় বাতাসে অনেক রকম স্লোগান তো আপনারা শুনে থাকবেন, করেছেন। সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা ইস্যু থাকবে যে কোনো মানুষ যেন টিএমসি দ্বারা অত্যাচারিত না হয় এবং প্রত্যেক আমাদের মোদিজি যে অন্তিম ব্যক্তি অবধি যে কোনো ওনার প্রকল্প বলুন, তার মাধ্যমে যাতে ওনারা পৌঁছাতে পারি, আমরা সেই ইস্যুতেই আমরা কাজ করব। এবং মোদিজি যে গ্যারেন্টি সহকারে কাজ করে চলেছেন, সেই গ্যারেন্টি হিসাবে আমি ওনার একজন নেত্রী হিসাবে কাজ করব।